আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি দিগন্তের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় আম চাষি ভাইরা, বর্তমানে ফেব্রুয়ারি মাস চলছে। এই সময়ে আমের মুকুলের সময়। তো আম চাষাবাদের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা অবশ্যই মানতে হবে সেটি হচ্ছে মুকুলটাকে টিকিয়ে রাখা। তো মুকুলে এই সময় কিন্তু যদি একটু শীত থাকে হালকা, যদিও ফেব্রুয়ারি মাসে একটু কিন্তু হালকা শীত পড়ে রাত্রেবেলা করে, তো এই সময় কিন্তু মুকুলের অ্যানথ্রাকনোস রোগ চলে আসে, অর্থাৎ হচ্ছে মুকুল পচা রোগটা চলে আসে। তো মুকুল পচা রোগ যাতে না আসে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মুকুল পচার আক্রমণ শুরু হয়েছে, যে কিছু কিছু করে কিন্তু পচে আসছে। তো এরকম যাতে না আসে সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা অবশ্যই করতে হবে, তবে অবশ্যই আমাদেরকে এটা স্প্রে করতে হবে এবং খেয়াল রাখতে হবে যদি ফুল না ফুটে তাহলে আমাদেরকে স্প্রে করতে হবে। যখন যখন আম গাছে মুকুল আসবে, মুকুল আসার পর থেকে ফুল ফোটার আগ পর্যন্ত এটি হচ্ছে মুকুলের স্প্রে করার সময়। তো অবশ্যই মুকুলে ফুল ফোটার আগে, গুটি হওয়ার আগে আমাদেরকে একটি স্প্রে করতে হবে। এক্ষেত্রে আমরা এটি ছত্রাকনাশক প্রয়োগ করব। যদি যদি দেখা যায় যে অ্যানথ্রাকনোস নাই, তবে আসার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমরা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, যদি শীত প্রভাব থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি। এছাড়াও পপিকোনোজল গ্রুপের ছত্রাকনাশক যেমন রয়েছে টিল, পোটেন্স, হাদিদ, প্রাউড, এগুলো আমরা প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে প্রয়োগ করে দিতে পারি। আর যদি দেখা যায় যে না আমাদের অ্যানথ্রাকনোস চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন রয়েছে অটোস্টিন, নোইন, কোয়ারজিম, সাজিম, এগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হয়ে থাকে, এগুলো আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করে দেব। এবং অবশ্যই আমরা যাতে শোষক পোকার আক্রমণ না হয় এই সময়ে আমরা একটি শোষক পোকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করে দেব। এক্ষেত্রে আমরা যদি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করি, যেমন ইমিটাপ, এছাড়া রয়েছে টিরো, এগুলো আমরা প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে, এবং যদি গ্রানুল টাইপ হয়ে থাকে বা 2 গ্রামের যে প্যাকেটগুলো রয়েছে এগুলো 10 লিটার পানিতে 2 গ্রাম হারে আমরা প্রয়োগ করে দিতে পারি। যেমন রয়েছে টিরো প্লাস, কনফিডোর, ক্যানোপি প্লাস, এগুলো আমরা কিন্তু প্রয়োগ করে দিতে পারি। এগুলো প্রয়োগ করলে যেটা হবে, মুকুলের কিন্তু যে অ্যানথ্রাকনোস রোগটা সেটা কিন্তু আসার সম্ভাবনা থাকবে না এবং মুকুলগুলো টিকবে ভালো। তবে খেয়াল রাখতে হবে যে যদি ফুল ফুটে যায় এই পর্যায়ে কিন্তু আর কোনো স্প্রে করা চলবে না, কারণ ফুল পর্যায়ে যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু পরাগরেণু শুকিয়ে যাবে, ফুলগুলো নষ্ট হয়ে যাবে এবং মৌমাছি কিন্তু পরাগায়ন করতে পারবে না। এই বিষয়টা আমাদের স্মরণে রাখতে হবে। তাহলে আমরা কিন্তু এই ফুল থেকে ফল বেশি বেশি করে পাবো। এবং অবশ্যই আমাদেরকে গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে এবং রিং করে দিয়ে আমাদেরকে সেচ প্রয়োগ করতে হবে, কারণ যদি রসের ঘাটতি হয় এক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আশা করি এখান থেকে আপনারা একটু উপকারী তথ্য পেয়েছেন। ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এই ধরনের কৃষি তথ্যমূলক ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করি। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোডটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।